আজকে যে ডিসকাশন পয়েন্ট আমাদের থাকবে সেটা হচ্ছে কি এসএমই, স্মল মিডিয়াম এন্টারপ্রাইজে একটা রিকোয়ারমেন্ট আছে। আপনারা যেরকম বললেন মনমন্দি, যে আমরা মানে বিভিন্ন শপ ভিজিট করেছি, সেখানে আপনার প্রচুর কাস্টমার নিজের পলিসি দিচ্ছেন। তো আমি বলবো যে এরকম অনেক শপ আছে আজকের এই এসএমইটা বোঝার পরে আপনাদের কাছে একটা অপরচুনিটি থাকবে। অনেক শপ বা ছোটখাটো কোম্পানি আছে যেখানে ধরুন এমপ্লয় 7 জন, 10 জন, 15 জন, 25 জন, এরকম একটা এমপ্লয় স্ট্রেংথ আছে। আর আজকে যদি সেই এমপ্লয়ীদের কোনো এমার্জেন্সি ক্লেম হয়, সেই এমপ্লয়ীদের কিন্তু মেন হচ্ছে গিয়ে যে এই কোম্পানিগুলো তো প্রপাইটারশিপ বা পার্টনারশিপে হয়। তো সেক্ষেত্রে বড় স্কেল ভাবনা চিন্তা না করে, আমি সব ধরনেরই অপশন আমাদের কাছে আছে। সেক্ষেত্রে কি হয় যে তার যদি কোনো এমার্জেন্সি এমপ্লয় হয়, পুরো টাকাটা ফ্যামিলি মানে এমপ্লয়ারের কাছ থেকে যায় এবং এমপ্লয়ারের একটা বিগেস্ট লাইবিলিটি হয়ে যায় তখন এইটা। তো সেইটাকে রিকভার করার জন্য আহ, একটা সাপোর্ট হচ্ছে এই এসএমই পলিসিটা। এটা যখন কোভিড হয়েছিল তখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ম্যান্ডেট ছিল যেটা সমস্ত এমপ্লয়িকে দিতে হবে। তো আস্তে আস্তে কোভিডে যেমন সরে গেছে, ম্যান্ডেটও সরে গেছে। তো এখন যে অপরচুনিটি রয়েছে, এখন আমরা ইন্ডিভিজুয়াল অ্যাপ্রোচ করতে পারি। বাট আমি বলবো ইস্টার্ন রিজিয়নে যে অনেক পার্টি আমি কাজ করেছি, তো এইখানে যেটা হয় যে ইস্টার্ন রিজিয়ন পার্ট গুলোতে আমাদের কিন্তু কাস্ট মানে এমপ্লয়াররা ইজ ভেরি মাচ এমপ্লয় ফ্রেন্ডলি। তারা এমপ্লয়ীদের জন্য ভাবে, তাদের শরীর খারাপ বা কিছু হলে অ্যাটলিস্ট থাকার চেষ্টা করে তার পাশে, তার পরিবারের কাছে। তো যেই এমপ্লয়ি আপনাকে 8 ঘন্টা সময় দিচ্ছে, তার যদি কোনো এমার্জেন্সি বা রাস্তায় কোনো অ্যাক্সিডেন্টাল কিছু হয়ে যায়, সেটা যেমন একটা লাইবিলিটি ফর দি এমপ্লয়ার, সেটাকে সাপোর্ট করার জন্য এই এসএমই পলিসি। আচ্ছা, এসএমই হচ্ছে, হোয়াট ইজ এসএমই? মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজেস গ্রুপ। ঠিক আছে। গ্রুপ সাইজ, এগুলো একটা গ্রুপ সাইজের হিসাব আছে। ঠিক আছে, এগুলো নিয়ে আমরা এগোবো না। আচ্ছা, আমাদের এলিজিবিলিটি এজ ক্রাইটেরিয়া কি আছে? প্রাইমারি মেম্বার মানে যারা এমপ্লয়ি। প্রাইমারি মেম্বার হচ্ছে মিনিমাম 18 ইয়ার্স, ম্যাক্সিমাম 65 ইয়ার্স। স্পাউস 18 ইয়ার্স, ম্যাক্সিমাম 65 ইয়ার্স। ডিপেন্ডেন্ট চাইল্ড 1 ডে টু 25 ইয়ার্স। রিনিউয়াল ম্যাক্সিমাম 70 ইয়ার্স। ডিপেন্ডেন্ট পেরেন্টস শ্যাল নট বি কাভার্ড। এমপ্লয়িকে আমরা প্রাইমারি মেম্বার বলছি। স্পাউস উড বি দি মিন টু দা প্রাইমারি মেম্বারের ওয়াইফ বা কিছু। ডিপেন্ডেন্ট চাইল্ড আমরা বলে দিলাম। ঠিক আছে। সাম ইস্যুর ক্রাইটেরিয়া কি আছে? 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 5 লাখ, 7.5 লাখ, 10 লাখ। এবার হচ্ছে গিয়ে ইন্ডিভিজুয়াল, আমরা এটাকে দুটো টাইপে নিতে পারি। একটা হচ্ছে গিয়ে ইন্ডিভিজুয়াল প্ল্যানে, আর একটা হচ্ছে ফ্লোটার প্ল্যান। ইন্ডিভিজুয়ালে ম্যাক্সিমাম 6 মেম্বার পার ফ্যামিলিতে হতে পারে, উইথ আ ম্যাক্সিমাম 4 চিলড্রেন। ফ্যামিলি ফ্লোটারেও 6 মেম্বার ম্যাক্সিমাম হতে পারে, 2 অ্যাডাল্ট, ম্যাক্সিমাম 4 চিলড্রেন। ঠিক আছে। তো দুটো অপশনই করা যেতে পারে, ইন্ডিভিজুয়াল প্লাস ফ্যামিলি ফ্লোটার। সাম ইনসিওর কম্বিনেশন কি আছে? 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 5 লাখ, 7.5 লাখ, 10 লাখ। এবার নিচে আসুন, সাবজেক্ট টু কন্ডিশন। অপশন 7.5 লাখ and 10 lakhs is offered only the senior manager, only the senior manager আর promoters। মিনস হচ্ছে কি 7.5 লাখ আর 10 লাখ টাকা আমরা সিনিয়র ম্যানেজার, ডাইরেক্টর এদেরকেই দিতে পারবো। বেসিক এমপ্লয়ি আপ টু 5 lakhs। In case all member required this sum insured, will be prior approval for the group underwriter will be required। যদি আমি 7.5 লাখ, 10 লাখ কোনো এমপ্লয়িকে দিতে চাই, তাহলে কিন্তু সমস্ত এমপ্লয়িকে দিতে হবে সেম সাম ইনসিওর, এবং সেক্ষেত্রে প্রায়ার আন্ডাররাইটিং অ্যাপ্রুভাল নিতে হবে। ফর গ্রুপ সাইজ মিনিমাম, মানে গ্রুপ সাইজ লেস দেন 5 lakhs, সাম ইনসিওর 1 লাখ, 2 লাখ নট অ্যাভেলেবল। আমাদের এখানে মিনিমাম এমপ্লয় এসএমই পলিসিতে নেওয়ার হচ্ছে মিনিমাম এমপ্লয় 7 জন লাগে। সেভেন, সেভেন হচ্ছে মিনিমাম এমপ্লয় লাগে। সেক্ষেত্রে আপনার যদি আমি 7 এমপ্লয়িজ কে দিয়ে স্টার্ট করি, সেক্ষেত্রে আমার কাছে অপশন থাকবে 3 লাখ থেকে কাভারেজ চালু। 1 লাখ, 2 লাখ হচ্ছে গিয়ে যদি 25 জন এমপ্লয়ের উপরে হয় প্রাইমারি মেম্বার, যদি 25 জন হয় তাহলেই আমরা 3 লাখ, 1 লাখ, 2 লাখ টাকা সাম ইনসিওর দিতে পারি, বোথ ইন্ডিভিজুয়াল অ্যান্ড। এতক্ষণ পর্যন্ত যা বললাম আশা করি ক্লিয়ার সবার কাছে। যদি কোনো ডাউট থাকে বলতে পারেন। আরে আরেকবার রিপিট করুন কৌশিকদা। একটু বারবার শুনতে হবে দিদি, খুব ইয়ে করে সিরিয়াস ব্যাপারটা। ঠিক আছে। পলিসি টাইপ হচ্ছে আমাদের ইন্ডিভিজুয়াল, আর হচ্ছে গিয়ে সামিন ফ্যামিলি ফ্লোটার, দুটো কম্বিনেশনে দেওয়া যেতে পারে।
একটা গ্রুপের মধ্যে এক ধরনের কম্বিনেশন হবে, আইদার ইন্ডিভিজুয়াল অথবা ফ্যামিলি ফ্লোটার। এরকম নয় কিছু এমপ্লয় ইন্ডিভিজুয়ালের দিলাম, কিছু এমপ্লয় ফ্যামিলি ফ্লোটার হলো। ঠিক আছে? তো ইন্ডিভিজুয়াল প্ল্যানে দিতে পারি, প্ল্যানটা বলছি ইন্ডিভিজুয়াল অথবা ফ্লোটার। ইন্ডিভিজুয়ালে আমরা ম্যাক্সিমাম 6 মেম্বার নিতে পারি, 2 অ্যাডাল্ট আপ টু 4 চাইল্ড। ফ্লোটারেও তাই, 6 মেম্বার ম্যাক্সিমাম, 2 অ্যাডাল্ট আপ টু 4 চাইল্ড। সাম ইনসিওর কম্বিনেশন 1 লাখ থেকে শুরু করে 10 লাখ অব্দি আছে, 1 2 3 4 5 7.5 10। 7.5 আর 10 সাবজেক্ট টু বেসিক্যালি আমাদের কোম্পানি যারা ডাইরেক্টর, সিনিয়র ম্যানেজার বা সিনিয়র ম্যানেজমেন্টে আছে তাদের জন্য আমরা দিই। যদি কোনো এমপ্লয়িকে আমরা দিতে চাই তাহলে সমস্ত এমপ্লয়িকে 7.5 লাখ আর 10 লাখ টাকার কাভারেজ যদি দিতে হয়, আগে গ্রুপ অ্যাপ্রুভাল নিতে হবে পায়ার আন্ডারটেকারের। গ্রুপ সাইজ মিনিমাম আমাদের এখানে এসএমই পলিসি করার জন্য মিনিমাম এমপ্লয়ি হচ্ছে 7 জন লাগে। সেক্ষেত্রে যদি 25-এর নিচে কোনো এমপ্লয়ি আমরা নিই, মানে টোটাল গ্রুপ সাইজ হয়, সেক্ষেত্রে আমরা 1 লাখ আর 2 লাখের কাভারেজ দেওয়া যাবে না। সেই গ্রুপে মিনিমাম 3 লাখ টাকার কাভারেজ হতে হবে, 3 lakhs এর কাভারেজ হতে হবে 7 to 24, যদি এমপ্লয়ি স্ট্রেংথ হয় কোনো গ্রুপে। 25 জন এমপ্লয়ি থেকে আমরা 1 লাখ 2 লাখ টাকার কাভারেজও দিতে পারবো। বুঝতে পারলেন? ওকে। নেক্সট হচ্ছে বেসিক ফিচার্স কি কি আছে। আহ এবার পরে আমি বলে দেবো যে অন্যান্য কোম্পানির সাথে কিভাবে আমাদের কম্পারিজন হয় বা কি কি ফিচার্স আমরা বেশি আছে। আগে আমি পলিসির ডিটেলসটা বলে দিই, তারপরে আমি ফিচার্স ডিফারেন্সটা বলবো। বেসিক পলিসিতে যেগুলো থাকে, ইনপেশেন্ট ট্রিটমেন্ট, মেডিকেল এক্সপেন্ডিচার কভারেজ, প্রি পোস্ট হসপিটালাইজেশন, ডে কেয়ার কভারেজ, ডমিসাইলারি কভারেজ, অর্গান ডোনার ট্রান্সপ্লান্ট কভারেজ, রোড অ্যাম্বুলেন্স কভারেজ, ম্যাটারনিটি বেনিফিট, এগুলো বেসিক ফিচার্স। এবার ইনপেশেন্ট ট্রিটমেন্ট, ইনপেশেন্ট মানে কি? 24 ঘন্টা হসপিটালাইজেশন ম্যান্ডেটরি। সেক্ষেত্রে 24 ঘন্টা হসপিটালের মধ্যে আপনার কি কি কাভারেজ হতে পারে? রুম রেন্ট, বোর্ডিং এক্সপেন্ডিচার, নার্সিং, ইন্টেন্সিভ কেয়ার ইউনিট, মেডিকেল প্র্যাকটিশনার ফিস, অ্যানেস্থেসিস, ব্লাড, অক্সিজেন, অপারেশন থিয়েটার, সার্জিক্যাল অ্যাপ্লিকেশনস, মেডিসিন, ড্রাগ, কনজিউমেবলস, diagnosis procedure, the cost of the prosthetic and other devices or equipment if implanted internally during the surgical procedure. সো এগুলো হচ্ছে বেসিক ইনপেশেন্ট ট্রিটমেন্টের খরচার মধ্যে আসবে। এবার হচ্ছে দেখুন আমাদের অ্যাডভান্টেজ, দেয়ার ইজ নো সাব লিমিট, কোনো সাব লিমিট নেই পলিসিটাতে ইনপেশেন্টের কাভারে। এরপরে হচ্ছে গিয়ে প্রি অ্যান্ড পোস্ট। সুব্রত একটা যদি গ্রুপের স্ক্রিনশট তুলে এই প্রেজেন্টেশনে বা গ্রুপের একটা স্ক্রিনশট তুলে আমার পাঠান। হ্যাঁ, আমি পিপিটিটাই পাঠিয়ে দেবো না না, স্ক্রিনশট। পিপিটি তে না, এটা না, আমি বলছি যে মিটিং এর একটা ফটো আমাকে হ্যাঁ হ্যাঁ পাঠিয়ে হ্যাঁ, দিন মিটিং তাহলে, এর ফটো আমি পাঠিয়ে দিচ্ছি। কতজন মেম্বার আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, প্রি অ্যান্ড পোস্ট হসপিটালাইজেশনে মেডিকেল এক্সপেন্ডিচারে 30 ডেজ ইমিডিয়েট হসপিটালাইজেশনে আমরা জানি। এখানে 30 ডেজ প্রায়ার হসপিটালাইজেশন, পোস্ট হচ্ছে 60 ডেজ। তাতে আপনার ডক্টর ফিস, প্যাথোলজি টেস্ট, মেডিসিন, এই তিনটে জিনিস কভার হয়। প্রি এখানে 30, পোস্ট হচ্ছে 60। ডে কেয়ার প্রসিডিওর, ডে কেয়ার প্রসিডিওর মানে হচ্ছে গিয়ে বিলো 24 আওয়ার্স। মেডিকেল সায়েন্স ইমপ্রুভ হওয়াতে অনেক কিছু সার্জারি এখন সেম ডে অ্যাডমিশন সেম ডে ডিসচার্জে হয়ে যায়, তার জন্য 24 ঘন্টা হসপিটালে থাকতে হয় না। যেমন ক্যাটারেক্ট, ফেকো, ডায়ালিসিস, কেমোথেরাপি, অনেক সার্জারি আছে যেগুলোর জন্য ধরুন আপনাকে হসপিটালাইজেশন এখন আর 24 ঘন্টার দরকার হয় না। তো সেই ধরনের হসপিটালাইজেশন যদি হয় সেক্ষেত্রে আমরা কভার করব এই পলিসিতে। অল ডে কেয়ার প্রসিডিওর কভার আছে, এতেও কোনো সাবলিমিট দেয়া নেই। বাট এখানে কোনো ওপিডি কাভারেজ নেই। এখানে লেখাই আছে যদি আপনি লেস দেন 24 আওয়ার্স ইন হসপিটালাইজেশন অর স্ট্যান্ডালোন ডে কেয়ার সেন্টার, বাট নট দ্য আউটপেশেন্ট ডিপার্টমেন্ট অফ আ হসপিটাল অর স্ট্যান্ডালোন ডে কেয়ার সেন্টার। যদি কোনো স্ট্যান্ডালোন ডে কেয়ার সেন্টারে অথবা ওপিডি তে ট্রিটমেন্ট নেয় তাহলে সেটা কভার হবে না। হসপিটালের মধ্যে 24 আওয়ার্স এর বিলো যদি হয় তাহলে সেটা কভার হবে। অল ডে কেয়ার প্রসিডিওর কভার। এরপরে হচ্ছে অর্গান ডোনার ট্রান্সপ্লান্ট কভার আছে। সেক্ষেত্রে ধরুন আপনার, যে আমরা জানি মাই বেসিক পলিসিতে যেরকম যদি কোনো কেউ অর্গান দেন, সেক্ষেত্রে যিনি দিচ্ছেন আমরা তার অর্গান হারভেস্টিং এর যে ট্রিটমেন্টটা হয় সেটাও কভার করব অ্যাজ পার বেসিক পলিসি, সেটাও এখানে কাভারেজ আছে।
বাট অ্যাজ পার গভর্নমেন্ট রুলস আমরা অর্গান কেনা বেচা এগুলো ইললিগাল, এবং সেটা কাভার হয় না। অবভিয়াসলি ব্লাড রিলেশনের মধ্যে হয় বা এরকম রিলেশনের মধ্যে হয়। অর্গান যিনি ডোনেট করছে তার কিন্তু প্রি পোস্ট হসপিটালাইজেশন কাভার হবে না। দ্য অর্গান ডোনার্স, আচ্ছা, প্রি পোস্ট হসপিটালাইজেশন মেডিকেল এক্সপেন্সেস আর এক্সক্লুডেড, হ্যাঁ ঠিকই। দ্য অর্গান ডোনার প্রি পোস্ট হসপিটালাইজেশন কিন্তু এতে কাভার হবে না। যিনি পলিসি হোল্ডার তার যদি অর্গান লাগে তার সব প্রি পোস্ট কাভার থাকবে, বাট তার যে হারভেস্টিং অফ দি, মানে যিনি অর্গান দিচ্ছেন তার থেকে যে অঙ্গটা খুলে লাগানো হচ্ছে যার পলিসি হোল্ডারে, তার কাভারেজ আছে। ডমিসিলারি ট্রিটমেন্ট আজকের ডেটে মানে খুবই ইরিলিভেন্ট এখানে, ঠিক আছে। মানে আহ, মানে হসপিটাল আশেপাশে নেই, হসপিটালে বেড অ্যাভেলেবেল নেই, এরকম কন্ডিশন খুবই রেয়ার। তো এটাকে আমি ইউজ করছি। রোড অ্যাম্বুলেন্স সাবজেক্ট টু 2000 rupees per hospitalization. Hospitalization claim under the inpatient treatment has been accepted. এটা শুরু হয়ে গেছে। Inpatient হ্যাঁ, ইনপেশেন্ট ট্রিটমেন্টের যদি কভার আমরা দিই তাহলেই আমরা 2000 টাকার হসপিটালাইজেশনের অ্যাম্বুলেন্সের কভারেজ, বাট ইট ইজ দি রোড অ্যাম্বুলেন্স, ঠিক আছে। Coverage includes the cost of the transportation to the nearest hospital following an emergency, namely a sudden, urgent, unexpected occurrence or event, ঠিক আছে, from the hospital, from one hospital to another hospital. এমার্জেন্সি কন্ডিশনে যদি বাড়ি থেকে হসপিটাল বা হসপিটাল থেকে এক হসপিটাল থেকে অন্য হসপিটালে নিয়ে যেতে হয়, সেক্ষেত্রে অ্যাম্বুলেন্সের খরচা আমরা 2000 টাকা দেবো পার হসপিটাল, কিন্তু 2000 টাকা। ম্যাটারনিটি বেনিফিটটা এখানে হচ্ছে কি অপশনাল। ম্যাটারনিটি বেনিফিট নিতে গেলে মিনিমাম গ্রুপ সাইজ হতে হবে 50 এমপ্লয়িজ। 50 এমপ্লয়িজ মানে প্রাইমারি মেম্বার 50 জন হতে হবে, তার নিচে হবে না ম্যাটারনিটি বেনিফিট। মানে ওয়াইফ মানে স্পাউস নিয়ে কিন্তু 50 নয়, খালি প্রাইমারি মেম্বার হতে হবে 50, তাহলে আমরা এই ম্যাটারনিটি কভার নিতে পারি সেই গ্রুপ। দুটো ম্যাটারনিটি অপশন আছে, একটা 9 মান্থ ফর এমপ্লয়ি স্ট্রেংথ অফ 50 অ্যান্ড অ্যাবাভ, আরেকটা হচ্ছে ডে ওয়ান ম্যাটারনিটি, সেটা যদি গ্রুপ সাইজ 100-এর ওপরে হয়। 50 জন গ্রুপ সাইজ যদি হয় তাহলে 9 মান্থসের ওয়েটিংয়ে ম্যাটারনিটি কভার হবে। আর যদি ডে ওয়ান ম্যাটারনিটি নিতে হয় তাহলে এমপ্লয়ি স্ট্রেংথ 100 হতে হবে। Maternity medical termination of pregnancy within the first 12 weeks from the conception are not covered unless certified to be necessary by the attending medical practitioner in order to maintain the life or relief. এটা যদি ইন কেস অফ মেডিকেলি রেকমেন্ডেড প্রেগনেন্সি টার্মিনেশন হয় তাহলে ওটা কভার মেডিকেল এক্সপেন্ডিচারের মধ্যে ধরা। মেডিকেল এক্সপেন্সেস ফর দ্য প্রাইমারি ইনসুর or his spouse cover under the policy for delivery including cesarean section. এবার ম্যাটারনিটিতে কত টাকা লিমিট আছে সেগুলো বলে দেওয়া আছে। ম্যাটারনিটিতে লিমিট আছে কিন্তু, যদি ইনপেশেন্ট কাভারেজ পলিসি 1 লাখ টাকা হয় তাহলে ম্যাটারনিটি লিমিট 20,000, যদি 2 লাখ টাকার পলিসি হয় তাহলে 25,000, যদি 3 লাখসের পলিসি হয় তাহলে 25,000 সেম, 5 লাখসের পলিসি হলে 30,000, 7.5 লাখে 30,000, 1 লাখের সরি 10 লাখের যদি কাভারেজ নেয় তাহলে সেটাকে 50,000। বারবার নিচে লিখে দেওয়া আছে অফার ইন আ গ্রুপ সাইজ মোর দ্যান 50। তো 50-এর নিচে যদি এমনি এমপ্লয়ি স্ট্রেংথ হয় তাতে কোনো ম্যাটারনিটি লিভ করে। আর এটা অপশনাল বেনিফিট, কাস্টমার চাইলে র্যাপ নিতে পারে, না চাইলে না নিতে পারে, তাতে প্রিমিয়াম চেঞ্জেস হয়। এবার আমি ওয়ান লাইনার করে দেওয়া আছে প্ল্যান স্ট্রাকচারে ইন্ডিভিজুয়াল আর ফ্লোটার, প্ল্যান 1 কি আছে, প্ল্যান 2 কি আছে, এগুলো সব লেখা আছে। প্ল্যান 1 হচ্ছে কি এমপ্লয়ি সাইজ যেখানে 25 থেকে 300, ম্যাক্সিমাম গ্রুপ সাইজ এখানে 300 অব্দি আমরা নিতে পারি। প্ল্যান 2 হচ্ছে 50, এটা প্ল্যান 1, 2, 3 যখন দেখবেন আপনি প্রিমিয়াম ক্যালকুলেটারে ওখানে প্ল্যান দেওয়া আছে। প্রিমিয়াম ক্যালকুলেটারের রেটারটাও আমি পাঠিয়েছি, ওটা কিন্তু আমার এখানে খুলবে না, ওটা এক্সেল ছাড়া খুলবে না, মাইক্রোসফট এক্সেল ছাড়া। সো ওইখানে আপনার প্ল্যান দেওয়া আছে, প্ল্যানের অনুযায়ী ক্যালকুলেট করতে পারেন, ভেরি ইজি টু প্রসেস ক্যালকুলেশন। ইনপেশেন্ট হসপিটালাইজেশন কাভারেজ আপ টু সাম ইনসিওর,
pre-post 30-60 coverage up to sum insured, organ donor coverage up to sum insured, domiciliary coverage up to sum insured, daycare procedure, all daycare procedure, ambulance coverage 2000 rupees per hospitalization। এবার ওয়েটিং পিরিয়ডটাই পরে বলবো। ম্যাটারনিটি কভার তো এমনি 25 জনের নেই, 50 অ্যাবাভ হলে আপনার 9 মান্থস, আর 100 অ্যাবাভ হলে নো ওয়েটিং। প্রি অ্যান্ড পোস্ট ন্যাটাল কাভারেজ, যখনই ম্যাটারনিটি থাকবে তাহলে প্রি অ্যান্ড পোস্ট ন্যাটাল কাভারেজও থাকবে। আর বেবি কাভারেজ ডে 1, যে বেবি ডেলিভার হবে সে ডে 1 থেকে কাভার পাবে। এবার আমরা আসছি ওয়েটিং পিরিয়ড আর এক্সক্লুশনের জন্য। প্রতিটা মেডিক্লেম পলিসিতে ওয়েটিং পিরিয়ড থাকে, কেন এই এসএমই পলিসি পোর্টাবিলিটি হয় না কিন্তু, ঠিক আছে। তো প্রতিটা পলিসিতে একটা ওয়েটিং পিরিয়ড হয়, বাট যেহেতু এটা গ্রুপ সাইজ, আমরা লার্জ নাম্বার এখানে কভার করব, সেই জন্য ইনিশিয়ালি যে ওয়েটিং থাকে 30 days এর, কোনো ওয়েটিং পিরিয়ড এখানে লাগবে না। মানে পলিসি নেওয়ার থেকে ডে 1 থেকে মেডিকেল এমার্জেন্সি আর অ্যাক্সিডেন্টাল এমার্জেন্সি প্রথম দিন থেকে কভার, কোনো ওয়েটিং পিরিয়ড নেই। একটা ওয়েটিং পিরিয়ড থাকে স্পেসিফিক ইলনেস এর জন্য, যেখানে আপনার গল স্টোন, কিডনি স্টোন, পাইলস, ফিস্টুলা, হার্নিয়া, হ্যাঁ, রিনাল সিস, আপনার হিস্টেক্টমি, এইসব ডিজিজ গুলো 2 বছর পরে কভার হয়। এই ক্ষেত্রে সেটা 1 ইয়ারের পরে কভার হবে, 12 মাসের ওয়েটিং থাকবে, 2 বছর নয়। আর প্রি এক্সিস্টিং ডিজিজের জন্য আপনার 36 মান্থের প্রি এক্সিস্টিং ওয়েটিং অ্যাপ্লিকেবল থাকবে। প্রি এক্সিস্টিং মানে যেটা পলিসি নেওয়ার আগে থেকে আছে, তার জন্য 3 বছরের ওয়েটিং অ্যাপ্লিকেবল। পার্মানেন্ট এক্সক্লুশন, এগুলোতে কভারেজ হবে না। ওয়্যার অর এনি অ্যাক্ট অফ ওয়্যার, এগুলোতে কভার হবে না। নিউক্লিয়ার অ্যাটাক, এগুলো কভার হবে না। এনি ইনসিওর পার্সন কমিটিং অর অ্যাটেম্পটিং সুসাইড, সেলফ ইনফ্লিক্টিং ইনজুরি, এগুলো কভার হয় না। যেগুলো বেসিক মেডিক্লেমে কভার হয় না, ট্রিটমেন্ট অফ অ্যালকোহলিজম, হ্যাজার্ডাস অ্যাডভেঞ্চারাস স্পোর্টস, কনজেনিটাল ডিজিজ, এক্সটার্নাল ডিজিজ, ঠিক আছে, ওপিডি ট্রিটমেন্ট, ভলেন্টারি টার্মিনেশন অফ প্রেগনেন্সি, এগুলো কভার হবে না। Underwriting process, product is applicable for employer-employee group. Group should not be fall under non-acceptable group. একটা non-acceptable group আছে, ওটাও দেখাচ্ছি আপনাদের। মিনিমাম গ্রুপ সাইজ 7 এমপ্লয়িজ বলেছি আপনাদের। ম্যাক্সিমাম গ্রুপ সাইজ 300 হতে হবে। পোস্ট অ্যাপ্রুভাল যদি 300-র ওপরে হয় তাহলে আমাদের পোস্ট আন্ডাররাইটিং অ্যাপ্রুভাল নিতে হবে। কম্পালসারি পার্টিসিপেন্ট, অল এমপ্লয়ি মাস্ট বি কম্পালসারি পার্টিসিপেটেড কভার, এটা খুব ইম্পর্টেন্ট আছে। আমার ধরুন গ্রুপের সাইজ হচ্ছে গিয়ে সাপোজ 55 জন, বাট আমি নিচ্ছি 52 জন। তো ওখানে ডিক্লারেশন আছে যে আপনার কতজন এমপ্লয়ি আপনার আছে কোম্পানিতে এবং কতজনকে আপনি কভারেজে নিচ্ছেন। তো এটা যেন 100% হয়। এটা এরকম নয় যে 3 জনকে বাদ দিয়ে দিলাম, অ্যান্টি সিলেকশন গ্রুপ ইন্স্যুরেন্সে হয় না। তো এটা মাথায় রাখবেন যে 1-2জনকে বাদ দিলাম আর নেবো না, এমপ্লয়ি হলো সে, তাহলে তার ক্লারিফিকেশন দিতে হবে কেন নিচ্ছি না। ম্যাটারনিটি বেনিফিট উইল বি অফার অন অল অর নান অফ বেসিস। দু ধরনের প্রিমিয়াম ক্যালকুলেশনের স্ট্রাকচার আছে, একটা হচ্ছে বোম্বাই এমএমআর এন্ড দিল্লি এনসিআর, আর বাকিটা হচ্ছে রেস্ট অফ ইন্ডিয়া। এমএমআর এর পিন কোডস গুলো দেওয়া রয়েছে 400, 401, এইগুলো আর কি। এনসিআর 100, 102, এগুলো পিন কোড ওয়াইজ আছে, ঠিক আছে। প্রসেস ফ্লো দরকার নেই। এটা গ্রুপের কন্ট্যাক্ট নাম্বার। গ্রুপ ক্লেম কিভাবে হয়, healthclaims@hdfcargo.com। প্রসেসিং সেন্টারের অ্যাড্রেস দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে। নেগেটিভ গ্রুপ ছিল বলছি কৌশিক, এখানে একটা নেগেটিভ। এটা একটু হ্যাঁ, পুরোটা পাঠিয়ে দিও, হ্যাঁ, প্রেজেন্টেশনটা আমি গ্রুপে শেয়ার করে হ্যাঁ, দেবো। হ্যাঁ, পাঠিয়ে। আর যেটা তুমি খুলবে না বলছিল, ক্যালকুলেটরটা খুলবে না বলছো? হ্যাঁ, ক্যালকুলেটরটা আমার এখান থেকে খুলবে না, ওটা তোমার এখান থেকে খুলবে। আচ্ছা আচ্ছা, ওখানে তো ওই তোমার ক্রেডেনশিয়াল দিয়ে ওটাকে ক্যালকুলেট করা যাবে, ওটাই তো বলছো তুমি? হ্যাঁ, ওটা ক্রিডেন্সিয়াল নয়, ওটাতে তুমি ক্লিক করলে, লিঙ্কটার উপরে ক্লিক করলেই তুমি পেয়ে যাবে। আচ্ছা আচ্ছা। ওটার উপর ক্লিক করলেই ওখানে দেখবে প্ল্যানটা তুমি কি দেবে, ফ্যামিলি ফ্লোটা না ইন্ডিভিজুয়াল, হ্যাঁ। ঠিক আছে। আর ওখানে হচ্ছে গিয়ে কতজন মেম্বার আছে, এইগুলো ডিটেলস গুলো দিলেই আশা আচ্ছা করি এটা খুলে যাবে। আচ্ছা।